আজ সকাল সকাল দুজনে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? যাচ্ছি ইসকন চেন্নাইতে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন ধরেই ইচ্ছে ছিল এখানকার ইসকনটা একবার ঘুরে দেখব, কিন্তু হচ্ছিল আর না। তাই কাল রাতেই একদম ফাইনাল চিন্তাভাবনা করে ফিক্স করে রাখলাম যে সকালে উঠেই বেরিয়ে পড়বো, তারপরে এসে বাকি যা কাজ আছে হবে। তাই বেরিয়ে পড়েছি। খুবই রোদ আছে বাইরে, রাস্তাটাও অল্প অল্প ফাঁকা রয়েছে। এখন বাজছে ওই 8:30টার মতো। আজ স্যাটারডে, আর আমি মায়াপুর ইসকন, কলকাতা ইসকন, দিল্লি ইসকন গেছি, তাই ভাবলাম এখানটাও একবার ঘুরে দেখি। অলমোস্ট এসেই পড়েছি, আর একটুখানি। তো যেখানেই আমি দেখি ইসকন টেম্পল আছে, তো আমি ওটা একটু ঘুরে দেখার চেষ্টা করি। আমার ভীষণ ভালো লাগে ইসকন ঘুরতে। ওই যে দূরে সাদা রঙের মন্দিরটা দেখা যাচ্ছে, পার্কিংয়ে গাড়িটা রেখে এখানে এলাম এই সেরের তলায় চটিটা খুলতে, না হলে রোদে ভীষণ চটি গরম হয়ে যায় আর তারপরে পরা যায় না। এখানে কি একটা আছে ভেতরে চলে এলাম। এই হচ্ছে টেম্পল। ভেতরে আজ একটু ফাঁকা ফাঁকা আছে মনে হচ্ছে, আর আজ হয়তো এখানে কারোর বিয়ে রয়েছে, সেসব লোকজনদেরই তোমরা এখানে দেখতে পাচ্ছ। মন্দিরটা ভীষণ খোলামেলা আর অনেকটা জায়গা জুড়ে রয়েছে। চলো এবার ভেতরে যাই। মন্দিরে ঢোকার মুখে এখানে একটা বইয়ের স্টল দেখলাম, ওই সাইডে একটা মিষ্টির দোকানও রয়েছে, সেগুলো না হয় পরে দেখবো। এখন ওপরে যাওয়া যাক, ঠাকুরের দর্শন করে আসি আগে। ফটো ভিডিও ভেতরে অ্যালাউ নয়, তাই আর ভিডিও করিনি, তবে দেখলাম সবাই ফটো তুলছে, তাই আমরাও একটা ফটো তুলে নিলাম। বেশ ভয় লাগছিল, তারপর দেখলাম কেউ কিছু বললো না, তাই তোমাদের সঙ্গেও এখানে ঠাকুরের ফটোগুলো শেয়ার করছি। ভেতরে অনেকক্ষণই বসেছিলাম, এখন বাইরে বেরিয়ে এসেছি। নামগান হচ্ছিল ভেতরে, তারপরে জপের মালা দিয়ে যাচ্ছিল যদি কেউ জপ করতে চায়। তারপরে ভেতরে বইয়েরও অনেক স্টল ছিল, যদি কেউ বইগুলো পড়তে চায় বসে বসে পড়তে পারে। আমরা কিছু বই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, পড়লাম। তারপরে এখন বাইরে বেরিয়ে এলাম। আসতে তো ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল বসেই থাকি। বসে বসে অনেকটা সময় আমরা ভেতরে কাটিয়েছি। এখন নিচে এসে এই স্ট্যাচুটাকে দেখছিলাম, কি ভালো লাগছে স্ট্যাচুটা দেখতে। তারপর বাইরে এসে দেখি হঠাৎই এত ভিড় হয়ে গেছে, তারপরে নাচ হচ্ছে, গান হচ্ছে, এরকম পুরো মায়াপুরের একদম ভাইবটাই যেন পেয়ে গেলাম এখানে এসে। আসলে আজকে হচ্ছে এখানে এই দোকানের ওপেনিং, তাই যাদের এটা দোকান তারা এখানে নামগান করিয়ে পুজো করিয়ে আজকে ওপেনিং করাচ্ছে। এখন এই দোকানটার ওপেনিং হবে, তারপরে সবাই ভেতরে ঢুকবে, অনেক ভিড় আছে। তো আমরাও যাব ভেতরে, বাট একটু পরে। তো আগে আমরা যাব কিছু খেতে, প্রচণ্ড খিদে পেয়েছে। ভেতরে ছোট একটা রেস্টুরেন্ট টাইপ আছে, তো ওইখান থেকে একটা অর্গানিক ফিল্টার কফি নিয়েছিলাম, খুব একটা ভালো ছিল না খেতে। আর সাথে নিয়েছিলাম পরোটা, অল্প আচার দিয়েছিল, আর দই। অলমোস্ট খাবার শেষের পথে ছিল। আমরা ভেবেছিলাম ডোসা খাবো, সবই আছে বলছে, বাট তারপরে কিছুই দিতে পারছে না। যাই হোক, এখন আমরা রাস্তায় আছি, বেরিয়ে গেছি। ওই শপটার মধ্যে ঢুকেছিলাম, জাস্ট সোভিনিয়র শপ। ভেতরে অনেক কিছু দেবদেবীর মূর্তি রয়েছে, সাথে গঙ্গা জল, ধূপ টুপ এসব রয়েছে। বাট ওখানে আর ভিড় তো কমেনি, তাই ক্লিপ নিতে পারিনি, তাই একটুখানি ঘুরে এলাম। আর খাবারের দামগুলোও একটু ওভার প্রাইসিং বলে মনে হয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। বাড়ি গিয়ে খাবো ভেবেছিলাম, কিন্তু অনেকটা লেট হয়ে যেত, গিয়ে অনেক কাজও রয়েছে, রান্নাবান্নাও রয়েছে, তাই জন্য একবারে খেটেই যাচ্ছি। আজকে দিনের শুরুটা খুব ভালো করে হলো। ইসকন দেখার ঘোরার ইচ্ছে ছিল, তো সেটাও হলো। শুধুমাত্র সেখানে টেম্পলটাই তৈরি হয়েছে, এখনও ভেতরে অনেক কিছু হওয়া বাকি আছে, সব কিছুর কাজ চলছে। পুরো ইসকনটা সেজে উঠতে অনেকটাই সময় লাগবে এখনও। যাই হোক, আজকে আমার ব্লগটা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বাই।